প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর স্বামীর ভালোবাসায় গড়ে তুলবে নতুন ঠিকানা। কিন্তু যদি বিয়ের পর উল্টোটা হয় তখন কি হবে? স্বামী যখন পরপুরুষের মতো প্রতি রাতেই ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করবে তখন কেমন হবে? আর যদি স্বামীর ক্যারেক্টারের সাথে ভাসুরের ক্যারেক্টার একই হয় তবে তো জীবন একদমই নরক হয়ে যাবে। তবে দেখবো আজকের গল্পের নন্দিতা এই নরক যন্ত্রণা নিয়ে শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারে কিনা, নাকি তার জীবনেও এমন কেউ আসবে যে তাকে পালিয়ে নিয়ে যাবে অনেক দূরে। যাই হোক, এই গল্পে একের পর এক টুইস্ট আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাই ভিডিওতে একটা লাইক করে দাও, আমি মূল গল্পে চলে যাচ্ছি। তো গল্প শুরু হয় নন্দিতা নামের এই মেয়েটিকে দেখিয়ে। বাবা মা আর ছোট বোনকে নিয়ে তার পরিবার আজকে নন্দিতাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এজন্য মা একটু বেশি চিন্তায় ছিল, কেননা এই ভেবে যদি পাত্রপক্ষ তার মেয়েকে দেখে রিজেক্ট করে দেয়। কিন্তু নন্দিতার এত তাড়াতাড়ি বিয়ে করার একটু ইচ্ছে ছিল না। কিন্তু তার মা কাছে এসে বলে, দেখো তুমি যে ভুল করেছো, তারপর যে তোমার বিয়েটা হতে যাচ্ছে এটা তো তোমার সাত কপালের ভাগ্য। কিন্তু নন্দিতা কি এমন ভুল করেছিল দেখতে থাকো, সামনে জানতে পারবো। এরপর গল্পের নায়ক আনন্দকে দেখি। আর সে অফিসে যাওয়ার জন্য প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করত। ট্রেনে যখন সে সিটে বসেছিল তখনই পাশের একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আর মেয়েটাকে বসতে দেয়। কি নিশ্চয়ই তোমার মনে হচ্ছে এই ছেলেটার মতো মানুষই হয় না? আসলে এটা একদম ভুল ধারণা তোমার। আনন্দ মেয়েটাকে এই জন্যই বসতে দিয়েছিল যেন সে পাশে দাঁড়িয়ে মেয়েটার দোকানে জিনিসপত্র দেখতে পারে। এরপর আনন্দ অফিসে পৌঁছায়। সে মূলত সোশ্যাল ওয়েলফেয়ারে অফিসে কাজ করে। অফিসের সবাই আনন্দকে একজন ভদ্র মানুষ হিসেবেই চেনে, কিন্তু ভেতরে ভেতরে সে কি করে বেড়ায় তারা তো জানতো না। যাই হোক, আনন্দ তার বসের কাছে গিয়ে বলে, বস আমাকে আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কেননা আমাকে পরিবার বিয়ের জন্য একটা মেয়েকে দেখাতে নিয়ে যাবে। বস এই কথা শুনে পারমিশন দিয়ে দেয়। আর বলদ বসও অনেক খুশি হয়ে যায় যে যাক, অবশেষে এই ভদ্র ছেলেটাও বিড়াল মারতে পারবে। এরপর সন্ধ্যাবেলা আনন্দ পরিবারের সাথে নন্দিতাকে দেখতে আসে। আনন্দ মেয়েদের হাবভাব আগে থেকে কিছুটা বুঝতে পারতো, এজন্য নন্দিতা যে সরল সোজা একটা মেয়ে সেটা সে বুঝে যায়। এরপর দুই পরিবার দুজনকে আলাদা কথা বলার জন্য ওপরের ঘরে পাঠায়, যেখানে গিয়ে আনন্দ নন্দিতাকে জিজ্ঞেস করে, তুমি কতদূর পড়ালেখা করেছো? নন্দিতা বলে 10 অব্দি পড়েছি। আনন্দ বলে, ঠিক আছে, এমনিতেও তোমাকে ঘরের কাজই করতে হবে, যা পড়েছো ওতেই হবে। বুঝতেই পারছো আনন্দ মেয়েদের কত ছোট ভাবে দেখে। এরপর দুজনের কথাবার্তা শেষ হয়। ঘরে এসে নন্দিতা কাপড় চেঞ্জ করতে শুরু করে, কিন্তু আনন্দ বুঝতে পেরেছিল নন্দিতা এখন কাপড় চেঞ্জ করবে, তাই সে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে। নন্দিতাও কিছুটা বুঝতে পারে যে বাহির থেকে কেউ লুকিয়ে তাকে দেখছে, তাই যখন বাহিরে আসে দেখার জন্য তখন আনন্দ ওয়াশরুমে ঢুকে পড়ে। আর নন্দিতার কথা ভেবে সেখানেই হাতের ব্যায়াম করতে শুরু করে দেয়। এদিকে ফাঁকা বাড়ি পেয়ে আনন্দর বোন জ্যোতি তার বয়ফ্রেন্ডকে বাসায় ডেকে আনে। এর নাম হর্ষ। দুজন দুজনকে খুব ভালোবাসতো। এরপর দুজনে ফাঁকা মাঠে গোল দিয়ে দেয়। যাই হোক, গল্পে আরেকটা মেয়েকে দেখানো হয়। এর নাম নিনা। সে আমেরিকায় বাবা মায়ের সাথে থাকে। অনেক বছর পর হায়দ্রাবাদে এসেছে পুরোনো বাড়িটাকে দেখতে। আর এর কারণ ছিল ছোটবেলায় একজনকে সে অনেক ভালোবাসতো, যাকে সে হারিয়ে ফেলেছে। মূলত তাকে খুঁজতেই সে এখানে এসেছে। বাড়িতে এসে সে একটা পুরোনো বক্স পায়, যেখানে জিনিসপত্র দেখে অন্য এক দুনিয়া হারিয়ে যায়। এদিকে নন্দিতা আর আনন্দের বিয়ের দিনক্ষণ ঠিক হয় আর ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে যায়। মালা বদলের সময় নন্দিতার ভাসুর মানে আনন্দের বড় ভাই অর্জুন নন্দিতাকে বাজেভাবে টাচ করে কোলে তোলে। নন্দিতাও কিছুটা বুঝতে পেরেছিল, কিন্তু তেমন একটা পাত্তা দেয় না। কি বলবো, আনন্দের মতো ওর জন্য লুচু স্বভাবেরই ছিল। এরপর নন্দিতা শ্বশুর বাড়িতে যায়। বিয়ের নিয়ম অনুযায়ী নন্দিতা আর আনন্দ বিয়ের প্রথম রাতে একসাথে ঘুমাতে পারবে না, তাই নন্দিতা বোনের সাথে ঘুমায়। এর পরদিন সকালে বিয়ের যেসব আচার অনুষ্ঠান ছিল সেগুলো সম্পূর্ণ হয়ে যায়। এরপর আনন্দ অফিসে চলে যায়। যখন ফিরে আসে তখন মা ডেকে বলে, রাত ঠিক 10টা 25 যে মুহূর্তটা আছে সেটা অনেক শুভ তোর জন্য, যা করার তোকে 10টা 25 করতে হবে। এই কথা শোনার পর আনন্দ ভালোভাবে নিজেকে তৈরি করে রুমে যায়। এরপর যখনই নন্দিতার কাছে যায় তখন নন্দিতা বলে, দেখো আমাদের কয়েকটা দিন একে অপরকে জানা উচিত, তারপরই না হয় আমরা সামনে এগোবো। আর শুনেছি স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি টান না থাকে তবে ভালোবাসা কিভাবে হবে। এতে লুচু আনন্দ রাজি হয়ে যায়। কিন্তু ঘড়িতে যখন 10টা 25 বাজে ঠিক তখনই সে পশুর মতো নন্দিতার উপর ঝাঁপিয়ে পড়ে, কেননা মা বলে দিয়েছে 10টা 25 মুহূর্তটা খুব ভালো। সে এক প্রকার জোর জবস্তি ভাবে নন্দিতাকে রেপ করে। প্রচন্ড নরক যন্ত্রণা সহ্য করে নন্দিতা শুয়ে থাকে। ভাবতে শুরু করে এই পশুটা তাকে কিভাবে একটু আগে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তীব্র যন্ত্রণা নিয়ে হাত দিয়ে মুখ চেপে কান্না করা ছাড়া তার কিছুই করার ছিল না। এভাবেই নরকের রাতটা পার হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর শাশুড়ি এসে বলে, এই যে বৌমা, এখন থেকে সব কাজ তোমাকেই করতে হবে, তাই জলদি ঘরটা মুছে ফেলো। নন্দিতা শাশুড়ির কথা মেনে ঘর মুছতে শুরু করে, কিন্তু তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছিল। নন্দিতা যখন ঘর মুছছিল তখন সেখানে জ্যোতি আসে আর দেখে নন্দিতার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে নন্দিতা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ডাক্তার আসে আর নন্দিতাকে কিছুদিনের জন্য রেস্টে থাকার পরামর্শ দেয়।
নন্দিতা জ্যোতিকে ঘটে যাওয়া সমস্ত কিছুই খুলে বলে, যে কিভাবে একটা পশুর মতো তার ভাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। জ্যোতি এসব শুনে ভাইয়ের উপর অনেক রেগে যায়, কিন্তু নন্দিতা বলে দেখো হতে পারে এটা প্রথমবার, তাই হয়তো এমনটা হয়েছে, হয়তো পরের বার আর এমনটা হবে না। কিন্তু জ্যোতি বলে জানো আমার একটা বয়ফ্রেন্ড আছে, সেদিন তোমাকে সবাই যখন দেখতে গিয়েছিল সেদিন আমরা এই বাড়িতেই প্রথমবার ইন্টিমেট হয়েছিলাম। কই আমার তো এতটা কষ্ট হয়নি, আমি তো ব্যাপারটা উপভোগই করেছিলাম। এটা শুনে নন্দিতা অনেক চিন্তায় ডুবে পড়ে, কিন্তু ভেতরে ভেতরে জ্যোতি ঠিকই জানতো তার ভাই মেয়েদের সাথে ঠিকভাবে কথা বলার যোগ্যতাও রাখে না, আর এই কারণে হয়তো নন্দিতাকেও বুঝতে পারছে না। এদিকে নিনা আনন্দের অফিসে গিয়ে তার বসকে বলে সে আমেরিকা থেকে এসেছে আর এখানে একজন ভলেন্টিয়ার হিসেবে চাকরি করতে চায়, যেন কিছু শিখে নারীদের সাহায্য করতে পারে। এই কথা শুনে আনন্দের বসও নিনাকে ভলেন্টিয়ার হিসেবে রেখে দেয়। এরপর আনন্দ যখনই নিনাকে দেখে সে তার উপর পুরোপুরি ফিদা হয়ে যায়, কিন্তু এটা বাহির থেকে একদমই প্রকাশ করে না। এরপর আস্তে আস্তে নিনার সাথে মিশতে শুরু করে, আর এক পর্যায়ে আনন্দ নিনাকে বলে দেয় সে বিবাহিত। এদিকে নন্দিতা যখন রুমে ঘুমাচ্ছিল তখনই সেখানে অর্জুন চলে আসে আর খারাপভাবে টাচ করার চেষ্টা করে, কিন্তু নন্দিতা তখনই জেগে যায় আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন অর্জুন বলে সেখানে মশার ব্যাট নিতে এসেছে, এই বলে সে চলে যায়। এরপর সন্ধ্যায় আনন্দ অফিস থেকে আসার পর নন্দিতাকে বলে চলো আমরা আবার শুরু করি। নন্দিতা বলে ডাক্তার আমাকে রেস্ট করতে বলেছে, কিন্তু আনন্দ বলে কিন্তু মা তো আমাকে বলেছে টানা 3 দিন এগুলো করতে। এটা শোনার পর নন্দিতা এবারও কোনো মতে নিজেকে শান্ত রেখে সবকিছু সহ্য করে নেয়। আনন্দ জীবনের সব আনন্দ নন্দিতার সাথে নিয়ে নেয়। পরের দিন আনন্দ নিনাকে সাথে নিয়ে কাজ বুঝিয়ে দিচ্ছিল, এরপর সারাদিন ঘুরে বেড়ায়। বোঝা যায় নিনাও আনন্দের সাথে মিশে খুবই খুশি ছিল। এদিকে নন্দিতা মাকে কল করে আনন্দের ব্যাপারে সবকিছু বলে। তখন মা বলে দেখ মা, সবেমাত্র বিয়ে হয়েছে, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, আর প্রত্যেকটা মেয়েরই স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এতটুকু কষ্ট সহ্য করতে হয়। এই কথা শুনে নন্দিতা খুব কাঁদে। একদিন নিনা আনন্দকে ড্রিঙ্কস করার জন্য বাসায় ইনভাইট করে, আনন্দ নাচতে নাচতে চলে যায়। এরপর দুজনে একসাথে ড্রিঙ্কস করে আর ডান্স করতে শুরু করে। এরপরই নিনা আনন্দের খুব কাছাকাছি চলে আসে। এরপর তারা দুজনে কিসিমিসি করে, কিন্তু তখনই নিনার মনে পড়ে যে আনন্দ তো বিবাহিত, তাই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তাদের মধ্যে এমন কিছু কখনোই হতে পারে না, কেননা তুমি বিবাহিত, এই বলে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আনন্দ রেগে মেগে বাড়ি ফিরে আসে, আর যখন নন্দিতাকে দেখে তখন নন্দিতার মধ্যে নিনাকে দেখতে পায়, আর এই কারণে সে আবারও নন্দিতার সাথে জোর জবস্তি করে। নন্দিতা এবারও স্বামীর এমন অত্যাচার সহ্য করতে পারছিল না, কিন্তু তার কাছে কান্না ছাড়া আর কোনো কিছুই উপায় ছিল না। পরের দিন ছিল নন্দিতার জন্মদিন। শ্বশুরবাড়ি প্রত্যেকেই তাকে বার্থডে উইশ করে। আনন্দ কিছুটা বাধ্য হয়ে হ্যাপি বার্থডে বলে অফিসের জন্য বেরিয়ে যায়, কেননা তার মাথায় তো শুধু নিনাই ঘুরপাক খাচ্ছিল। অফিসে গিয়ে নিনার আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর নিনা আসে, কিন্তু এবার সে আনন্দের সাথে কোনো কথাই বলছিল না। এটা দেখে আনন্দ খুব অস্থির হয়ে যায়। লাঞ্চ ব্রেকের সময় নিনার সাথে কথা বলতে যায়, কিন্তু নিনা অন্য লোকেদের সাথে বসে লাঞ্চ করতে শুরু করে, এবং এটা দেখে আনন্দের তো খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর নিনা নিজেই আনন্দের কাছে আসে আর তার টিফিন থেকে কিছু খাবার তুলে খেয়ে নেয়। এটা দেখে আনন্দের খুব ভালো লাগে, আর সে আবারও নিনার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিনা এখনো তার সাথে কোনো কথাই বলে না। অফিস শেষ হবার পর আনন্দ নিনার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু নিনা সেখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখে আনন্দ তার পিছু পিছু যায়, কিন্তু নিনা আনন্দকে বাড়িতে ঢুকতে দেয় না। নিনা বলে তুমি এখান থেকে চলে যাও। অন্যদিকে বাড়ির সবাই মিলে নন্দিতার জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিল, এজন্য নন্দিতাও অনেক খুশি ছিল। সে অনেকক্ষণ ধরে আনন্দের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আনন্দ তখনও বাড়ি ফেরেনি। এটা দেখে জ্যোতি ভাইকে কল করে, কিন্তু আনন্দের কাছে কল যাচ্ছিল না। তখনই কেউ একজন নন্দিতার জন্য ফুল পাঠায়, আর এটা দেখে নন্দিতার মনে হয় যে আনন্দই হয়তো তার জন্য এই ফুল পাঠিয়েছে। জ্যোতি নন্দিতাকে বলে তোমার সারপ্রাইজ তো চলেই এসেছে, তাই তুমি এবার কেকটা কেটেই ফেলো, আর কিছুক্ষণের মধ্যেও তো ভাইয়াও চলে আসবে। এটা শুনে নন্দিতাও কেক কেটে ফেলে। ঠিক তখনই তার মোবাইলে একটা ভিডিও আসে, যেটা দেখে নন্দিতা পুরোপুরি শকড হয়ে যায়, আর সাথে সাথে কান্নাই ভেঙে পড়ে। আসলে এটা সেই ভিডিও ছিল যেদিন আনন্দ আর নিনা দুজনকে কিসিমিসি করেছিল। কেউ তো আছে যে এই ভিডিওটা রেকর্ড করেছিল। আসলে যদিও বা ভিডিওতে নিনার ফেস স্পষ্ট ছিল না, কিন্তু আনন্দের ফেস একদমই আয়নার মতো স্বচ্ছ ছিল, আর এটা দেখে নন্দিতা খুব কাঁদছিল। এরপর যদিও এই ভিডিও দেখে ফেলে, আর এই ব্যাপারটা তারও ভালো লাগে না। কিছুক্ষণ পর যখন আনন্দ বাড়ি ফিরে আসে, তখন জ্যোতি ভাইয়ের উপর প্রচন্ড রেগে যায় আর বলে বাইরে তুমি এইসব নোংরামি করে বেড়াও, আর তারপর নিজের বউয়ের জন্য ফুল পাঠাও। এইসব শোনার পর আনন্দ বলে কই আমি তো ফুল পাঠাইনি। এরপর নন্দিতার কাছে যায় আর জিজ্ঞেস করে সত্যি করে বলো তোমার বয়ফ্রেন্ড আছে তাই না, আর সেই তোমাকে এই ফুল পাঠিয়েছে। নন্দিতা বলে দেখো তুমি যেসব করে বেড়াচ্ছ, তারপর কোন লজ্জায় আমাকে এইসব প্রশ্ন করো। এরপর আনন্দকে সেই ভিডিওটা দেখায় যেখানে সে নিনাকে কিস করছিল। নন্দিতা জিজ্ঞেস করে এই মেয়েটা কে, আমি তার ছবি দেখতে চাই। কিন্তু আনন্দ নন্দিতাকে চড় মেরে বলে ও আচ্ছা এই ব্যাপার, তাহলে লুকিয়ে বয়ফ্রেন্ডকে দিয়ে গোয়েন্দাগিরি করাচ্ছ। নন্দিতা বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। এরপর আনন্দ
রুমে চলে গেলে নন্দিতা মাকে কল করে সবকিছু জানায়, কিন্তু তার মা উল্টো তাকেই দোষারোপ করে। পরের দিন আনন্দ গিয়ে আবারও নিনার জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু অনেক সময় অপেক্ষা করলেও দেখে নিনা অফিসে আসে না। তাই আনন্দের মন সারাটা দিন ছটফট করে। অন্যদিকে জ্যোতি মাকে বলে, তুমি তোমার ছেলেকে বোঝাও, না হলে ব্যাপারটা অনেক দূর গড়াবে। জ্যোতি বুঝিয়ে বলে, দেখো মা, আজকে আমার স্বামী যদি এমনটা করতো আমি কখনোই তার সংসার করতাম না। এটা শুনে মা বলে, তোর জন্য আমি খুব ভালো ছেলে খুঁজে আনবো। জ্যোতি বলে, তোমার খোঁজা লাগবে না, আমি হার্ষ নামের একটা ছেলেকে খুব ভালোবাসি আর তার সাথে বিয়ে করতে চাই। এটা শুনে অর্জুন জ্যোতিকে চড় মেরে দেয় আর ধরে নিয়ে গিয়ে রুমে বন্দি করে দেয়। অন্যদিকে আনন্দ অফিস থেকে বেরিয়ে সোজা নিনার বাড়িতে যায়। আনন্দকে দেখে নিনা কিছু না বলেই ভেতরে আসতে দেয়। আনন্দ নিনাকে জিজ্ঞেস করে যে সে কেন আজ অফিসে আসেনি। তখন নিনা বলে যে সে আজ থেকে আর অফিসে যাবে না। এই কথা শুনে আনন্দ খুব অবাক হয়। নিনা আনন্দকে বলে, আমি তোমার সাথে মিশতে মিশতে তোমাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু তুমি তো বিবাহিত, তাই আমাদের মধ্যে কিছু হবে না। এই কথা শোনার পর সাথে সাথে আনন্দ নিনাকে বলে যে সে নন্দিতাকে ডিভোর্স দিয়ে দেবে, তবুও সে যেন এসব নিয়ে চিন্তা না করে। এটা শুনে নিনা খুব খুশি হয় আর আনন্দের গলা জড়িয়ে ধরে। এরপর তারা দুজনে মিলে টি-20 ম্যাচ খেলে নেয়। অন্যদিকে নন্দিতা যখন রুমে ঘুমিয়েছিল ঠিক তখনই সেখানে আবারও অর্জুন আসে আর তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। ঠিক তখনই নন্দিতা জেগে যায়, কিন্তু এবার সে চুপ থাকে না। সে অর্জুনের উপর চিৎকার করে বলে সে যেন এখনই রুম থেকে বেরিয়ে যায়, নয়তো সে বাড়ির সবাইকে ডেকে আনবে। এই কথা শোনার পর অর্জুন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিনা আনন্দকে বলে, দেখো, তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমার সাথে আমেরিকায় চলো, আমার যা টাকা আছে আমাদের দিন চলে যাবে। এই কথা শোনার পর আনন্দ রাজি হয়ে যায়। এরপর নিনা বলে, তুমি কি তোমার বউকে ভালোবাসো না? উত্তরে আনন্দ বলে, তোমার সাথে দেখা হওয়ার আগে ভালোবাসা কি জিনিস আমি জানতাম না। বাড়ির লোকেরা আমাকে বিয়ে করতে বলেছিল আর এই কারণে আমি নন্দিতাকে বিয়ে করেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো ঠিকই থাকি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, এজন্য আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে নিনা খুব খুশি হয়। এরপর আনন্দ নিনাকে জিজ্ঞেস করে, তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? তখন নিনা তাকে বলে, একটা রবি নামের ছেলের প্রেমে পড়েছিল। রবি আমাকে খুব ভালোবাসতো। একদিন পড়াশোনার জন্য সে আমাদের বাড়িতে এসেছিল, বাড়িতে কেউ ছিল না। বাবার মদের বোতল দেখে রবি বলেছিল একটু টেস্ট করবে। এরপর আমরা ড্রিঙ্কস করি আর রুমে গিয়ে দুজনে কিস করতে শুরু করি। ঠিক তখনই মা চলে আসে আর আমাদের দুজনকে ওভাবে দেখে ফেলে। এরপর প্রিন্সিপালের কাছে রবির নামে কমপ্লেন করে দেয়। এতে করে রবিকে স্কুল থেকে বের করে দেয়। কিছুদিন পর বাবা আমেরিকায় জব পেয়ে যায় আর সেখানে আমরা সবাই সেটেল হই আর আমি বড় হয়ে সোজা ইন্ডিয়ায় ফিরে আসি যেন রবিকে খুঁজতে পারি। কিন্তু আমি রবিকে পাইনি, তবে আমি এখন তোমাকে পেয়েছি আর তোমার প্রেমে পড়ে গিয়েছি। তাই নিনা আনন্দকে বলে সে যেন খুব জলদি নন্দিতাকে ডিভোর্স দিয়ে দেয়। আনন্দ যখন রাতে বাড়ি ফিরে আসে, নন্দিতা বলে, দেখো, তুমি যেমন বিয়ের পরপরিকেতে লিপ্ত রয়েছ, তেমনি আমিও এমনটাই করব। আমাকেও একজন ভালোবাসে আর আমি তার কাছেই চলে যাব। তখনই সেখানে আনন্দের মা আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। আনন্দ বলে যে তোমার বৌমা বয়ফ্রেন্ডের কাছে যেতে চায়। তখনই সেখানে অর্জুন আসে আর মাকে বলে যে নন্দিতা মোটেও ভালো মেয়ে নয়, সে আমার সাথেও শোয়ার চেষ্টা করেছিল। এই কথা শোনার পর নন্দিতা পুরো শকড হয়ে যায়। সে অর্জুনকে বলে, মিথ্যাবাদী, তুমি তো আমার উপর সুযোগ নিতে চেয়েছিলে, যেটা আমি দেইনি বলে আমি খারাপ। তখনই সেখানে অর্জুনের ওয়াইফ আসে আর অর্জুনকে একটা চড় মারে। সে বলে, আমি জানি অর্জুন তোমার চরিত্র কেমন, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো, নয়তো সব কীর্তিকলাপ সবার সামনে ফাঁস করে দেব। এই কথা শোনার পর অর্জুনও চুপ হয়ে যায়। এদিকে আনন্দ নন্দিতার জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি এখনই বাড়ি থেকে চলে যাও। এরপর কাঁদতে কাঁদতে নন্দিতা বাইরে আসে আর একটা গাড়ির সাথে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। এরপর সেই গাড়ির ব্যক্তিটি নন্দিতাকে গাড়ি করে কোথাও নিয়ে যায়। অন্যদিকে যদি জানতো তার বাড়ির লোকেরা তাকে জোর জবরদস্তি করে বিয়ে দেবে, এজন্য বাড়ির সব গয়না চুরি করে হার্ষের সাথে পালিয়ে যায়। পরের দিন যখন তার বাড়ির লোকেরা জানতে পারে যে জ্যোতি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে, তখন তারা খুব কাঁদে। অন্যদিকে আনন্দ এক লয়ারের সাথে দেখা করে বলে তার ওয়াইফের থেকে ডিভোর্স চায়। লয়ার তাকে বলে যে এভাবে ডিভোর্স পেতে অনেক সময় লেগে যাবে, কিন্তু যদি আপনার ওয়াইফ নন্দিতা এই পেপারসগুলোতে সাইন করে দেয় তবে খুব সহজেই ডিভোর্স হয়ে যাবে। যেটা শোনার পর আনন্দ পেপারস রেডি করিয়ে নেয় আর নন্দিতার বাপের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে নন্দিতা তো বাড়িতে আসেইনি, এবং এটা শুনে সে খুব অবাক হয় যে নন্দিতা আসলে কোথায় যেতে পারে। অন্যদিকে নন্দিতা আসলে নিনার বাড়িতেই ছিল। নন্দিতা যখন হোশ ফেরে সে নিনাকে সামনে দেখে। ওই ভিডিওতে নিনার মুখ ক্লিয়ার ছিল না, কিন্তু নন্দিতা যখনই নিনাকে সামনাসামনি দেখে সে চিনে ফেলে যে সে তার ছোটবেলার বন্ধু। নন্দিতা নিনাকে বলে, তুমি অবশেষে এলে। যা শুনে নিনা তাকে সরি বলে আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর দুজনে মিলে কিস করতে শুরু করে। ঠিক তখনই সেখানে আনন্দ চলে আসে আর দুজনকে একসাথে দেখে পুরো শকড হয়ে যায়। এরপর গল্পের আসল টুইস্ট আসে। নিনা আনন্দকে বলে যে লাভ স্টোরিটা সে তাকে বলেছিল যে সেই রবিকে ভালোবাসতো, সেখানে আসলে রবির জায়গায় নন্দিতা ছিল। সে বলে আসলে তারা যখন স্কুলে পড়তো তখন থেকেই সে নন্দিতাকে ভালোবাসতো, কিন্তু নন্দিতা খুব লাজুক ছিল আর এই কারণেই নিনা তাকে বাড়িতে ডেকেছিল। দুজনে মিলে ড্রিঙ্কস করে যখন কিস করতে শুরু করেছিল তখনই মা দেখে ফেলেছিল। এরপর রবিকে নয় বরং মা নন্দিতাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। এরপর আমরা আমেরিকাতে শিফট হয়ে যাই। মনে আছে নন্দিতার মা বিয়ের আগে নন্দিতাকে বলেছিল
তুমি যা করেছো এতেও যে তোমার বিয়ে হচ্ছে এটা তোমার সাত কপালে ভাগ্য। আসলে এলাকায় নন্দিতার এই বিষয়ে কিছুটা জেনে গিয়েছিল, এজন্য লোকজনের অনেক কথাই নন্দিতা আর তার পরিবারকে শুনতে হতো। এরপর নীনা বলে, যখন আমি এখানে আসি জানতে পারি নন্দিতার সাথে তোমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমি এসব করেছি যেন নন্দিতার সাথে তোমার ডিভোর্স হয়ে যায় আর আমি নন্দিতাকে চিরকালের মতো পেয়ে যাই। এই কথা শোনার পর আনন্দ হাসে আর বলে, এতক্ষণ শুধু নীনা একাই খেলছিল, কিন্তু এবার খেলাটা সে খেলবে। এই বলে সে ডিভোর্স পেপারগুলো ছিঁড়ে ফেলে। আর নন্দিতাকে সে বলে সে একটা পশু না, বরং খারাপ মানুষও, যেটা তোমার আর নন্দিতা জানা ছিল না। এই বলে সে সেরা পেপারসগুলো ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। আর গল্প এখানেই শেষ হয়। যাই হোক, এই গল্পের দ্বিতীয় কিস্তি আসলে অবশ্যই দিয়ে দিব। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আসলে নন্দিতাকে যে ভিডিওগুলো পাঠানো হয়েছিল সেগুলো আসলে নিনাই পাঠিয়েছিল। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।